তো ভিডিও শুরু করার আগে কিন্তু একটাই কথা বলবো যে কংগ্রাচুলেশন টু নর্থ ইস্ট ইউনাইটেড। তারা যেরকমভাবে আজকে কামব্যাক করেছে আর অসাধারণ খেলেছে। আর পেনাল্টি শুট আউট অবধি গিয়েও তারা যে গোলকিপার তোমার কেন গুরমিত সিং গুরমিত সিং যে দুটো সেভ করেছে ওটা অনবরত সেভ ছিল। বাট নর্থ ইস্ট অনেকজন বলবে যে নর্থ ইস্ট আজকে জিতেছে, অনেক খারাপ হয়েছে বা এই হয়েছে ওই হয়েছে, বাট আমি বলবো নর্থ ইস্টের খেলা দেখে তারা কিন্তু ডিজার্ভ করে। ঠিক আছে, এই যে ডুরান্ড কাপ তারা হিস্ট্রি ক্রিয়েট করলো ডুরান্ড কাপ জিতে, তো তারা কিন্তু বলতে পারো একটা হিস্ট্রি ক্রিয়েট করলো, প্লাস তারা কিন্তু ডিজার্ভ করে এই উইনটা। আর অপর দিকে যদি বলি মোহনবাগানের কথা, দুটো তিনটে চেঞ্জ এমন আছে যেখানে কিন্তু আমি বলবো যে আমি বুঝতে পারলাম না যে কেন করলো। ফার্স্ট হাফে সব কিছু ঠিকঠাক ছিল, 10 মিনিটের মাথায় জেসন কামিংসের গোল, তারপরে মানে পেনাল্টির মাধ্যমে জেসন কামিংসের গোল, তারপরে সাহাল গোল করে। সেকেন্ড হাফে কিন্তু মানে ফার্স্ট হাফের শেষে কিন্তু 2-0 গোলে কিন্তু মোহনবাগান লিডে ছিল। বাট সেকেন্ড হাফে যখনই আমরা দেখলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গ্রেগ স্টুয়ার্টকে তুলে নিয়েছে, তারপরে সাহালকে তুলে নিয়েছিল। তারপর থেকে কিন্তু আমাদের মাঝমাঠটা তোমরা ভালো করে জানো, তারপরে কিন্তু মাঝমাঠ থেকে কোনো রকমের খেলাই হচ্ছিল না। মানে খেলার জন্য তো কোনো প্লেয়ার চাই, যেখানে কিন্তু আমরা দেখেছিলাম যখন সাহাল বলো বা স্টুয়ার্ট বলো যখন ছিল টিমের মধ্যে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সাহাল বলো আর আমাদের তোমার স্টুয়ার্ট বল, ঠিক আছে, এরা দুজন কিন্তু মাঝমাঠে কিন্তু ভালো খেলছিল। আর মাঝমাঠটা কিন্তু পুরোপুরি মোহনবাগানের পজিশনে ছিল। বাট যখনই ওদের তুলে নিয়েছে তখন কিন্তু নর্থ ইস্টের চাপ বাড়িয়েছে মোহনবাগানের ওপর, আর আমাদের কিন্তু মাঝমাঠটা কিন্তু ছন্নছাড়া হয়ে গেছিলো। যেই কারণে কিন্তু নর্থ ইস্ট আক্রমণের পর আক্রমণ করছিল। আর তাদের কিন্তু দুটো গোল সত্যি খুবই ব্রিলিয়ান্ট গোল ছিল। প্রথম গোলটা আমাদের দিয়েছিল নর্থ ইস্টের আজয় রায়, সেকেন্ড গোলটা গুলের মোড় গোলটাও ওয়ান টাচে সুন্দর গোল ছিল, আজয় রায়ের গোলটাও কিন্তু অসাধারণ ছিল। বাট একটা কথা বলো, সুভাশিসকে কিন্তু আমার আনফিট লেগেছে প্রথম থেকেই। মনে হয় চোটের জন্য বা কিসের জন্য জানি না, বাট আজকের সুভাশিসকে কিন্তু আমার অনেকটা আনফিট লেগেছে। বাট বাদ বাকি সব কটা প্লেয়ার যদি বলো, একদিকে হচ্ছে আশিস রায়কে কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো হয়তো তোমরা, আমার মতো তোমরা একমত হবে কি হবে না আমি জানি না, বাট আশিস রায় কিন্তু যখন বল পাচ্ছিল তখন কিন্তু অনেকটাই হেজিটেট হয়ে পড়ছিল। ঠিক আছে, আশিস রায় বল রিলিজ করতে অনেকটা হেজিটেট হয়ে পড়ছিল, তখন কোনো অপশন পাচ্ছে না, লাস্ট মোমেন্টে বিশাল ক্যাতকে দিচ্ছে, আর বিশাল ক্যাতের কাছে কিন্তু অলরেডি প্লেয়ার চলে আসছিল। এরকম সময় কিন্তু আশিস রায় তোমার বিশাল ক্যাতকে বল দিচ্ছিল, আর ওখান থেকে কিন্তু একটা ডেঞ্জার সিচুয়েশন তৈরি হচ্ছে মোহনবাগানের জন্য। তোমরা বললে বিশ্বাস করবে না, সেকেন্ড হাফে যখন খেলা দেখছিলাম মোহনবাগানের, তখন দেখে আমার মনেই হচ্ছিল যে মোহনবাগান খেলছে, একটু হলেও মোহনবাগান খেলছে। তারপরে নর্থ ইস্ট যখন অ্যাটাক করছে মোহনবাগানের ওপর, তো আমার মনে হচ্ছিল ভাই লাস্ট মিনিট অবধি না যেন 3-3 মানে 3-2 হয়ে যায়, যেন না হাইল্যান্ডার্স কাপ নিয়ে বেরিয়ে যায়। তো সেটা তো পরের কথা, আবার ড্র হলো, তারপরে পেনাল্টি শুট আউট। পেনাল্টিতে প্রথমে একটা জেসন কামিন্স মিস করে, যেটা কিন্তু গোলকিপিংয়ের এরর হয়েছিল, যেটা একটু আগে চলে এসেছিলো। তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল, বাট লিস্টন আর সুভাশিস লাস্ট মোমেন্টে দুটো মিস করে বলে হাইল্যান্ডার তারা এই ম্যাচটা ডিজার্ভ করে এই উইনটার জন্য, আর তারা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে দিল ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে। তো কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন টু তোমার নর্থ ইস্ট ইউনাইটেডকে বলবো কংগ্রাচুলেশন। আর মোহনবাগানের পারফরমেন্স দেখে তো ভাই আমি একদমই খুশি না, কেন কিনা যেটা তোমার কোয়ার্টার ফাইনাল বলো সেমিফাইনাল বলো, তারা কিন্তু একই পারফরমেন্স হয়ে তোমার পেনাল্টি শুট আউটে বিশাল ক্যাদের জন্য কিন্তু তারা আপাতত ফাইনাল অব্দি আছে। যদি বিশাল ক্যাদ যদি না সেভ করতো তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালেই ছিটকে বেরিয়ে যেত মোহনবাগান। আর আমি তোমাদের বারবারও বলেছিলাম, ভিডিওর মাধ্যমে বলেছিলাম, লাইভেও বলেছিলাম যে সেম জিনিস কিন্তু রিপিট বারবার হয় না। সেম জিনিস দুবার হয়েছে, বাট আজকে 3বারের মাথায় কিন্তু হয়নি। বিশাল ক্যাতকে কিন্তু আমি খারাপ বলছি না, বিশাল ক্যাত অবভিয়াসলি হি ইজ আ আউটস্ট্যান্ডিং গোলকিপার, ফার্স্ট টিম জায়গা পাওয়া যোগ্যতা অর্জন করে বিশাল ক্যাত। আজকেরও অনেক কটা সেভ করেছিল, যেখান থেকে কিন্তু নর্থ ইস্ট তারা কিন্তু কামব্যাক করে যেত, মানে লিড নিয়ে নিত, বাট সেখান থেকে কিন্তু বিশাল ক্যাত অনেক কটা সেভ করেছিল। বাট বিশাল ক্যাতকে বলবো না ভাই, বিশাল ক্যাত পেনাল্টির মধ্যে গোলকিপিংয়ের মানে গোলকিপার তারা কিন্তু মাঝে সেভ করে বা সেভ নাও করতে পারে। তো আমি জানি না প্লেয়াররা সব কি বিশাল ক্যাদের দায়িত্বর জন্য পেনাল্টি অব্দি টেনেছিল নাকি জানি না। আর মলিনার জানি না, অনেকজন হয়তো বলবে এবার যে একটা ম্যাচ যেহেতু ফাইনাল তোমরা হেরেছো তাই জন্য তোমরা মলিনাকে গালাগালি দিচ্ছ বা এরকম জিনিস বলছো। বাট সত্যি বলতে ভাই আমি কাউকে গালাগালি দিচ্ছি না, আমি জাস্ট নিরাশ আছি। ঠিক আছে, আমাকে দুটো চেঞ্জের আমার অনেকটা নিরাশ করেছে, একটা হচ্ছে সাহাল আব্দুল সামাদের আর গ্রেগ স্টুয়ার্ডের। ওই দুটো চেঞ্জ আমার মনে হয় না করলেই হয়তো বেটার হতো। বাট খেলা দেখে তোমাদের কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর যাই হোক ভাই, বেটার লাক নেক্সট টাইম। এখন আমাদের নেক্সট ফোকাস থাকবে এফসি কাপ, আর একটা হচ্ছে আইএসএল। আমি জানি না এফসি কাপে কী হবে, যদি এরকম টিমের পারফরমেন্স থাকে তাহলে আমার মনে হয় না ভাই এফসি কাপেও মানে ভালো কিছু হবে, বাট আমরা মোহনবাগান আমরা হোপ করতে পারি।
আর নিজেদের টিমকে ভরসা করতে পারি, নিজেদের টিমের উপর ভরসা আছে। যাই হোক ভাই, হারুক কিংবা জিতুক, মোহনবাগান ছিলাম, মোহনবাগান আছি, মোহনবাগান থাকবো। তো যাই হোক ভাই, সবাই একসঙ্গে জয় মোহনবাগান। আজকে হেরেছি বলে মোহনবাগানকে ছেড়ে চলে যাবো এরকমটা না ভাই, হারলেও মোহনবাগান, জিতলেও মোহনবাগান। তো যাই হোক ভাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন করেছিলেন। আর যাই হোক ভাই, যদি তোমাদের আজকে খেলাটা পছন্দ হয়ে থাকে বা খেলার বিষয়ে তোমরা যদি কিছু বলতে চাও, তাহলে কিন্তু কমেন্ট বক্সে খোলা আছে, তোমরা কমেন্ট করতে থাকো। তো চলো, টাটা।